জয় রাধে বন্ধুরা, আমি সোমা। আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো চাউমিন। তো আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চাউমিন করি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো লিয়া অনেক দিন ধরেই বলছে যে চাউমিন খাবে, তো ওর জন্য বায়না করছে। তো গরমও পড়েছে, গরমে চাউমিন খুব একটা খাওয়াটাও ঠিক না। তো ভাবলাম চলো, অনেক দিন ধরেই বায়না করছে, করাই যাক। তো এদিকে আমি দেখো তেলে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর লিয়ার জন্য ঝালটা আমি কিন্তু পরেই দেব। আর ওদিকে তো চাউমিনে জল ঝরিয়ে রেখেছি, ঝুড়িতে ঝেলেছি, দেখলে তোমরা। তো দেখো এবার আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরেই আমি ডিমগুলো দেব। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা কথাই বলবো, তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যদি ভিডিওটা আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তো বন্ধুরা চলো দেখো, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার ডিমগুলো ভালো করে ভুজিয়া করে নেব। তো আমি এখানে নিয়েছি 4টে ডিম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। এবার আমি যখনই চাউমিন করি তখন আলাদা করেই ডিমের ভুজিয়াগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, ডিমের ভুজিয়াগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এগুলো ডিমের ভুজিয়াগুলো ভেজে তুলে রাখবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিমের ভুজিয়াগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখন শশাটা রেডি করে নিচ্ছি। তো দেখো বড় মাপেরই একটা শশা নিয়েছি, আর আমি এই মশলা যে ঘষে, যে আদা ঘষে, পেঁয়াজ ঘষে, যাই হোক যাই বলে আমি জানি না কি বলে। তো আমি এখন শশাটা ভালো করে দেখো ঘষে নিয়েছি। আর চাউমিনের সাথে এরকম ঝিরিঝিরি করে শশা খেতেই বেশ ভালো লাগে। আর আমি আগে বটিতে যখন শশা কুচাতাম তখন বরমাশাই বলতো তোমার শশা কুচানো কিছুতেই হয় না, ওই যে বড় বড় থেকে যায়। ঠিক আছে, তারপর ভাবলাম যে বাড়িতে তো একটা জিনিস আছেই, তাই না, ওইটাতে ঘষে নিলেই হয়ে যাবে। তো তারপর থেকে আর কিছু বলে না। তো ওদিকে ভুজিটা একটু আমি নামিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা পেঁয়াজ রেখেছি চাউমিনটা ভাজবো বলে। তো দেখো আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের মাপটা কিন্তু আমি অল্পই দিয়েছি। তো চলো দেখো, এইবার অল্প অল্প করে চাউমিনগুলো দিয়ে দেবো, আর দিয়ে নাড়তে থাকবো। আর একবারে সব দিলে না একবারে নাড়া যাবে না, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে তারপরে নাড়ি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চাউমিনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখো একটুও কিন্তু কাঁচা ভাব নেই। আর দেখবে বাইরের দোকানে কিনতে গেলে চাউমিনগুলো কিন্তু ওরা ভালো করে ভাজে না। তো দেখো আমি চাউমিনগুলো বেশ কড়া করে ভালো করে ভেজেছি। তো এবার লাস্টে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াগুলো দিয়ে চাউমিনের গন্ধটা যা বেরোচ্ছে না, ও জাস্ট লিয়া তো ওদিকে আর থাকতেই পারছে না, বারবার বলছে ও মা হয়েছে, ও মা হয়েছে। তো ওই যে রাতের বেলা আমি এক হাতে ফোন নিয়ে এইভাবে ভিডিওটা করছি, মানে ঠিকভাবে শেয়ার করতে পারছিও না, জানি না তোমাদের কাছে কীরকম লাগবে ভিডিওটা। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখো, আমি ভালো করে ডিমের ভুজিয়াগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তো আমার এদিকে কিন্তু একদম চাউমিন রেডি। তো এবার আমি মশলাটা দিয়ে দেব। দেখো কি মশলা নিয়েছি আমি এখানে, ম্যাগি মশলা ম্যাজিক যে মশলাটা রয়েছে ওই মশলাটাই দেব। তো দেখো সব মশলাটাই আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। এদিকে চাও কিন্তু একদম রেডি, নামিয়ে নিয়েছি, আর দুটো প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর শশা তো রয়েছেই, আর ওপর থেকে দিয়েছি সস। তো এবার বাবাকে বরমাশাইকে দিয়ে আসতে যাব, বাবা রয়েছে দোকানে। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট ভিডিও।